হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যার নাম আউট নলেজ। আজকের এই ভিডিওটি শুধুমাত্র বাংলাতেই হবে। পুরনো একটি ফ্যাক্টের ভিডিওতে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, এই যে আপনার স্ক্রিনে ফটোটি দেখতে পাচ্ছেন, এটি কিসের ছবি। যদি ওই ভিডিওটি না দেখে থাকেন আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো স্ক্রিনে যে ছবিটি দেখা যাচ্ছে দেখে অনেকটা সিমেন্টের কোনো বস্তু বলে মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি না। আপনি যদি এই মেশিনটি, যার নাম ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেটা দিয়ে যদি দেখেন তাহলে এটি অ্যাকচুয়ালি একটা নুনের কোনা, অর্থাৎ একটি নুনের ছোট্ট কণা, যেটা এই ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখার পর এরকম বড় দেখাচ্ছে আর এই ধরনের অদ্ভুত দেখাচ্ছে। আপনি পিরামিডের ব্যাপারে তো শুনেই থাকবেন, বাট আপনি বোধহয় এটা জানেন না তখনকার দিনের পিরামিডের তৈরি এই যে মূর্তিগুলো, এগুলি কতটা পারফেক্টলি তৈরি। এটা আজও কেউ জানে না যে তখনকার মানুষেরা এত পারফেক্টলি কিভাবে এইগুলোকে বানিয়েছিল, যখন কি এখনকার কোনো ইঞ্জিনিয়ারও এত পারফেক্টলি কোনো জিনিসকে বানাতে পারবে না। বাট এটি একটি ফ্যাক্ট। এর হিসাবে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আসা মেসেজের 90% মেসেজ বা 90% লোক 3 মিনিটের মধ্যেই পড়ে ফেলে। আপনি হয়তো বলবেন যে ডবল টিক আসে না, কিন্তু ডবল টিক আসুক বা নাই আসুক, ফোনের মধ্যে যে নোটিফিকেশান আসে ওপরে, সেই নোটিফিকেশান 3 মিনিটের মধ্যেই পড়া হয়ে যায়। আসছে বছরের মে মাসের 16 তারিখে অর্থাৎ 2020-তে ভেনাস, জুপিটার আর চাঁদ মিলে এরকম একটা স্মাইলি ফেস তৈরি করবে। এটা এর আগেও একবার হয়েছে, সম্ভবত 2010-এ, ঠিক এরকম একটি স্মাইলি ফেস। যদি আপনি এটা মিস করে থাকেন তাহলে আসছে বছরে 2020-তে হারগিজ মিস করবেন না। আপনার স্ক্রিনে থাকা ফটোটি এবং ডেটটি ভালো করে দেখুন, 18ই ফেব্রুয়ারি 1980। এর আগে সাহারা মরুভূমিতে না তো কোনো দিন বরফ পড়েছিল আর না তো তারপর কোনো দিন বরফ পড়ে। ওকে, সো এটাই এমন একটা দিন যেটা যখন সাহারা মরুভূমিতে বরফ পড়েছিল। আপনি ফলের মধ্যে এই ধরনের স্টিকার তো অবশ্যই দেখে থাকবেন, আর আপনি হয়তো ভাববেন যে এই ফলগুলো হয়তো উন্নত মানের, খুবই ভালো, বাট অ্যাকচুয়ালি রিয়ালিটি অন্য। যদি কোনো ফলের মধ্যে স্টিকার লাগানো থাকে পাঁচটা অক্ষরের, আর তার সে অক্ষর যদি 9 থেকে শুরু হয়, তাহলে সেই ফলটি সত্যিই খুব উন্নত মানের এবং তার মধ্যে কোনো কেমিক্যাল নেই। যদি কোনো ফলের মধ্যে 5টা ডিজিটের কোনো স্টিকার মারা থাকে আর সংখ্যাটা যদি 8 থেকে চালু হয়, তাহলে সেই ফলটি ক্রসবিটে তৈরি, অর্থাৎ কিছুটা কেমিক্যালে তৈরি এবং কিছুটা ন্যাচারালি তৈরি। আর যদি কোনো ফলের মধ্যে 4টে ডিজিটের স্টিকার মারা থাকে আর নাম্বারটা যদি 4 থেকে শুরু হয়, সেই ফলটি কৃত্রিম উপায়ে তৈরি হয়েছে, অর্থাৎ তার মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক ওষুধের ব্যবহার করা হয়েছে। আনফর্চুনেটলি এই ধরনের ফলই আমাদের দেশে বেশি পাওয়া যায়। আপনি যদি আমার চ্যানেলকে এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাস্ট ফ্যাক্টটি শোনার আগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, তার সাথে বেল আইকনটিও প্রেস করে দিন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে প্লিজ ভুলবেন না, কারণ এটি আমাকে মোটিভেট করে। আপনি রামধনু বা রেইনবোর ব্যাপারে তো নিশ্চয়ই শুনে থাকবেন, বাট আপনি কি জানেন রামধনু রাতেতেও ওঠে? তো রাতে ওঠা রামধনুকে ইংলিশে রেইনবো নয়, মুন বো বলে।